ঈদের সরকারি ছুটি শেষ না হলেও জীবিকার তাগিদে দায়িত্বের প্রয়োজনে আবার রাজধানীমুখী হাজারো মানুষ। আবার কেউ কেউ রাজধানী ছেড়ে ছুটছেন পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে। তবে ঈদ পরবর্তী এই যাত্রাপথে ট্রেনের টিকিট নিয়ে দেখা দিয়েছে নানা অভিযোগ। যদিও রেল কর্তৃপক্ষ বলছে অধিকাংশ টিকিট অনলাইনে বিক্রি হয়ে যাওয়ায় চাইলেও সব যাত্রীকে টিকিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন আবির হোসেন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পর ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষজন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রিয়জনের সাথে অসাধারণ সময় কাটিয়ে একরাশ প্রশান্তি ও পরিতৃপ্তি নিয়ে ফিরছেন কর্মস্থলে। সেই মুহূর্তগুলো যেন এখনো রয়ে গেছে স্মৃতিতে। আমার বাড়িতে বাবা মার সাথে ঈদ করলাম, ভালো কাটছে, অনেক সুন্দর কাটছে। তাদের সাথে ভালোভাবে যাই ঈদ করতে পারছি, আবার ভালোভাবে ঢাকা আসলাম। ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। যাওয়ার সময় একটু ভোগান্তি হয়েছে, আসার সময় মোটামুটি ভালোভাবে আসছি, যদিও ট্রেন 1 ঘন্টা লেটে ছিল আর কি। সর্বোপরি আমাদের বাসা দিনাজপুর, লিচুর যে আমেজটা, তারপরে হচ্ছে যে ফ্যামিলির সঙ্গে কাঁঠাল, এসব আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত, যেটা আসলে বলার মতো না। বিমানবন্দর রেল স্টেশনে দেখা মিলল এমন অনেক যাত্রীর যারা ঈদের ছুটিতে পরিবারের কাছে যেতে না পারলেও এখন ছুটছেন প্রিয়জনের কাছে। ঈদটা আমার ঢাকায় কেটেছে, আমি ঢাকা সাভারে থাকি, তো আমি গ্রামের বাসায় যাচ্ছি বেড়াইতে। ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের মধ্যে অভিযোগের যেন শেষ নেই। সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। আমি নিজে 7টা থেকে এনে খারাপ, তারপরে কোনো একটা স্টার্টিং টিকিট পাই নাই। তখন কি আমরা বাধ্যত 60 টাকা বাড়তি দিয়া ভৈরবের টিকিট কাটতেছি। আগে আমরা স্টার্টিং টিকিট নিতাম, যেটা সিটের ভাড়া, তো সিটের ভাড়াটাই নেয়, কিন্তু তারপরে এখন এরা কি সিস্টেম করছে, ওই জায়গায় তারা স্টার্টিং টিকিট দিয়েছে। কি লেখা কোন ওই জায়গায় 40 টাকা 50 টাকা বেশি নিতেছে। স্টেশন ম্যানেজার জানালেন অনলাইনে শতভাগ টিকিট হয়ে যাওয়া এই অবস্থা। আর নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়া 2 ঘন্টা আগে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়। 19 তারিখ পর্যন্ত শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে আমাদের কাউন্টার থেকে এবার কোনো ঈদের টিকিট বিক্রি হচ্ছে না। স্ট্যান্ডিং টিকিট মূল টিকিটের 25% কাউন্টার থেকে বের হবে, সেটা যাত্রার 2 ঘন্টা আগে। এর আগে কোনো টিকিট কাউন্টার থেকে বের হবে না। টিটি সাহেবরা গাড়িতে টিকিট আরোহণের জন্য গাড়ির ভিতরে চেক করার জন্য টিকিট একটা দেয়, সেটা সেই ক্ষেত্রে মূল ভাড়ার চেয়ে 50 টাকা বাড়তি ভাড়া নেওয়া হয়। সেটা রেল কর্তৃক অনুমোদিত। টিটি সাহেবদের আমাদের কাউন্টার থেকে কোনো ভাড়া বেশি নেওয়ার কোনো অপশন নাই এবং নেয়ও না। ঈদযাত্রায় আনন্দ থাকলেও ফিরতি পথে আসন স্বল্পতার কারণে কেউ কেউ পড়ছেন বিড়ম্বনায়। যাত্রীচাপ সামাল দিতে প্রযুক্তির পাশাপাশি সময় উপযোগী পরিকল্পনা ও বাস্তবভিত্তিক সমাধান চায় সাধারণ মানুষ। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।